আরেকবার। ওকে, ডেল্টা ইউ ইজ, এটা ডেল্টা ইউটা হচ্ছে গিয়ে কি চেঞ্জড ইন ইন্টারনাল এনার্জি। যদি ডেল্টা ইউ পজিটিভ ক্যালকুলেশন হয়, দ্যাট উইল ডিসক্রাইব করবে যে কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজড হয়েছে। আর যদি ডেল্টা ইউ এর ভ্যালু নেগেটিভ আসে, তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডিক্রিজড হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, এভাবে আমরা ডিসক্রাইব করব আমাদের ইন্টারনাল এনার্জি নিয়ে স্যার কথা। আরেকবার রিপিট করবেন, আমি ক্যাচ করতে পারিনি। ওকে, ডেল্টা ইউ যদি পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজড হয়েছে। আর যদি ক্যালকুলেশন করার পর ডেল্টা ইউ এর ভ্যালু নেগেটিভ আসে, তাহলে তোমাকে বুঝতে হবে এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হয়ে গেছে। বা কোয়েশ্চেনে যদি বলা থাকে যে কোন একটা সিস্টেমে এনার্জি সাপ্লাই করার পর ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হয়ে গেছে, 10 জুল ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হয়ে গেছে, তাহলে তুমি ডেল্টা ইউ ইকুয়ালস টু -10 জুল নিবা। আর যদি বলা হয় যে এনার্জি সাপ্লাই করার পর কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজড হয়ে গেছে, তাহলে তুমি ডেল্টা ইউ এর ভ্যালু কত কিভাবে নিবা? পজিটিভ দিবা। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা আসি ডেল্টা ডাব্লিউ নিয়ে। ডেল্টা ডাব্লিউটা কি? ডেল্টা ডাব্লিউ, এটাকে আমরা বলি ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটাও পজিটিভ নেগেটিভ হতে পারে। যদি ডেল্টা ডাব্লিউ ওয়ার্ক ডান পজিটিভ হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে সিস্টেম ওয়ার্কস। ঠিক আছে, সিস্টেম ওয়ার্কস অন এনভায়রনমেন্ট, আমি সংক্ষেপে লিখছি। ঠিক আছে, এনভায়রনমেন্ট। আর যদি ডেল্টা ডাব্লিউ নেগেটিভ হয়, তাহলে কি হবে বলো দেখি? কি হতে পারে? ল্যাঙ্গুয়েজটা কিভাবে চেঞ্জ হবে বলতে পারবা? এটা হবে, স্যার ওয়ার্ক ডান বাই দ্য এনভায়রনমেন্ট। এটা হবে এনভায়রনমেন্ট। ইয়েস, গুড। এখানে হবে এনভায়রনমেন্ট ওয়ার্কস অন সিস্টেম। ওকে, যদি ডেল্টা ডাব্লিউ পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে সিস্টেম কাজ করেছে, সিস্টেম ওয়ার্ক ডান করেছে। আর যদি ডেল্টা ডাব্লিউ নেগেটিভ হয়, তাহলে এনভায়রনমেন্ট কাজ করেছে। ঠিক আছে, এখন মনে আমরা ধরে নেই এটা তো একটা সিস্টেম, সিস্টেমের এটা পিস্টন। এটা মনে করো তুমি উপর থেকে একটা প্রেসার দিলা, এই ঢাকনাটাকে একটা প্রেসার দিয়েছো, এই ঢাকনা এখন এখান থেকে কি হবে? নিচে নামবে না? নিচে নেমে গেল, এই পাশে চলে আসলো, এখান থেকে সে এখানে চলে আসলো, উপর থেকে একটা প্রেসার দেওয়াতে এখানে চলে আসলো। বলো তো এখানে ওয়ার্ক ডান কে করেছে? তুমি করেছো নাকি সিস্টেম করেছে? কে করেছে? হু ওয়ার্কস হিয়ার? কে? আমরা কাজ করেছি। আমরা কোথায় আছি? এনভায়রনমেন্টে আছি না সিস্টেমে আছি? কোথায় আছি আমরা? এনভায়রনমেন্ট। আমরা environment, এনভায়রনমেন্টে আছি। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? হুম, নেগেটিভ। নেগেটিভ। negative, বুঝা গেছে? তো এইভাবে আমরা এই ইকুয়েশনটাকে অ্যানালাইসিস করতে পারবো। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে কি আমাদের মূলত কথাবার্তাগুলা। আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটাকে ডিসক্রাইব করতে পারলাম, কখন কি হবে, পজিটিভ নেগেটিভ কিভাবে হবে না হবে, এটাকে আমরা ডিসক্রাইব করতে পারলাম। আচ্ছা, এই ইকুয়েশনটাকে এইভাবেও লেখা হয়, ডেল্টা ইউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। পি মানে হচ্ছে সিস্টেমের প্রেসার, আর ডেল্টা ভিটা কি বলতো? ডেল্টা ভিটা কি হবে বলতে পারবা? ডেল্টা ভি কি হবে? স্যার ভলিউম অফ গ্যাস। চেঞ্জড ইন ভলিউম অফ গ্যাস। ওকে, কিসের? চেঞ্জড ইন ভলিউম। ভি মানে ভলিউম, কিন্তু ডেল্টা ভিটা মানে কি? ভলিউমের চেঞ্জ। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এখন আমি তোমাদেরকে কোশ্চেন করি, তোমরা খুব মনোযোগ দিয়ে অ্যান্সার করবা, বিকজ এখান থেকে এমসিকিউ হয়। এইখানে একটা পিস্টন ছিল, পিস্টনটা মনে করো 1 নাম্বার পজিশনে ছিল। একটু পর পিস্টনটাকে আমি এখান থেকে এখানে নিয়ে চলে আসলাম, 1 নাম্বার পজিশন থেকে আমি পিস্টনটাকে 2 নাম্বার পজিশনে নিয়ে চলে আসলাম। তাহলে বলো তো এইখানে কি ভলিউম কি ইনক্রিজড হয়েছে না ডিক্রিজড হয়েছে এই কেসে? decrease, ডিক্রিজড হয়েছে, কারণ আগে ভলিউম এত বড় এতগুলো জায়গা ছিল, এখন এতটুকু জায়গা, এখানে ভলিউম ডিক্রিজড হয়েছে। তাহলে ভলিউম ডিক্রিজড হলে ডেল্টা ভি কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? কি হবে?
ডেল্টা ভি এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ? বলো কি হবে? রেসপন্স করবা। এখানে নেগেটিভ হবে। মনে করো আগে ভলিউম তো বেশি ছিল, এখন কম। আগে মনে করো ভলিউম ছিল 100, এখন মনে করো ভলিউম হয়ে গেল 30। 100 থেকে 30 হয়ে গেল। তাহলে ভলিউম কত লিখবা? 30 মাইনাস 100 কত হবে? -70। বুঝে গেছো? তাহলে ওয়ার্ক ডানের বদলে আমি কত লিখেছি? পি ইন্টু ডেল্টা ভি। মনে রাখবা এটা ওয়ার্ক ডানের ফর্মুলা। ওয়ার্ক ডানের বদলে এই যে ডেল্টা ডাব্লিউ, এই ডেল্টা ডাব্লিউ কে আমি লিখতে পারি, কত লিখতে পারি? পি ইন্টু ডেল্টা ভি। ঠিক আছে? যদি ডেল্টা ভি যদি ভলিউমের চেঞ্জ নেগেটিভ আসে তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ, যদি ভলিউমের চেঞ্জ পজিটিভ আসে তাহলে ডেল্টা ডাব্লিউ পজিটিভ হবে। বুঝা গেছে? ওকে, এখন আমরা কয়েকটা কেস নিয়ে ডিসকাস করব। যে আমাদের চারপাশে 4টা কেস আছে। আইসোথার্মাল কেস, আইসোবেরিক কেস, তারপর হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক কেস, আবার আছে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা হচ্ছে গিয়ে যে কি জানি ভলিউম সেম থাকে, সেটা জানি কি বলে, ভুলে গেলাম তো। আচ্ছা, ওটা আমি দেখতেছি। এই 4টা কেস নিয়ে মূলত আজকে স্যার আমরা আইসোকোরিক। আইসোকোরিক, ভেরি গুড, আইসোকোরিক কেস। ঠিক আছে, আমরা একটু দেখা ট্রাই করি। আমাদের বলবে কি যে আইসোকোরিক কেসটা কি বলো দেখি। আইসোকোরিক কেসের ডেফিনেশন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা হচ্ছে গিয়ে নো চেঞ্জড ইন ভলিউম। ওকে, নো চেঞ্জড ইন ভলিউম। ভলিউমে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে বলো তো ডেল্টা ভি কত হবে? কি হবে? ভলিউমের কোনো চেঞ্জ নেই হলে ডেল্টা ভি ইকুয়ালস টু হবে 0। তাহলে ওয়ার্ক ডান কত হবে বলো তো? ডেল্টা ডাব্লিউ কত হবে? 0 হবে। দেয়ারফর এটাকে যদি আমি ইকুয়েশন 1 বলি, তাহলে ফ্রম ইকুয়েশন 1 এ গেট আপটা কিরকম হবে? ডেল্টা কিউ ইকুয়ালস টু কত হবে? ডেল্টা ইউ। বুঝতে পেরেছি? তো এটা আমাকে কি ডিসক্রাইব করতেছে? It's describing us that the supplied energy টোটালটাই ইউজড হবে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করার কাজে। বুঝতে পেরেছো? আইসোকোরিক কেসে যেহেতু কোনো ভলিউমের চেঞ্জ হয় না, তাহলে আইসোকোরিক কেসে আমি যেই এনার্জিটা সাপ্লাই করব ওই টোটাল এনার্জিটা, সাপ্লাইড এনার্জিটা ইউজড হবে কোথায়? ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করার কাজে। বুঝতে পেরেছি সবাই? যদি বলা হয় এক্সামে যে কোন কেসে supplied energy is totally used in terms of internal energy, সেই কেসটা কোনটা? সেই কেসটা হচ্ছে আইসোকোরিক কেসে। বুঝতে পেরেছো না? লিখে দিব, লিখো সবাই। ইন কেস অফ আইসোকোরিক চেঞ্জ, এটাকে বলা হয় আইসোকোরিক চেঞ্জ। লিখে ফেলি আমরা, আমিও লিখে ফেলি। ইন কেস অফ, এগুলা কিন্তু এমসিকিউ তে থাকবে, ঠিক আছে? ইন কেস অফ আইসোকোরিক চেঞ্জড supplied energy is totally used to increase internal energy. ক্লিয়ার সবাই? এই স্টেটমেন্টটা কারো কোনো বুঝতে অসুবিধা আছে? থাকলে বলো। লিখেছো সবাই? মুছে দিব? জি স্যার। জি স্যার। এবার নেক্সট কেস নাম্বার 2। কেস নাম্বার 2 হচ্ছে আইসোবেরিক কেস। এটা কি হয় সেটা আমরা একটু দেখি। আইসোবেরিক কেসে কি হয়? আইসোবেরিক কেসে হচ্ছে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে পি কনস্ট্যান্ট থাকে। কোনটা কনস্ট্যান্ট থাকে? পি। পি মানে কি? প্রেসার। কোথাকার প্রেসার?
সিস্টেমের প্রেসার। যে আমি কন্টেনার নিয়ে কাজ করব, ওই কন্টেনার ভেতরের প্রেসার যদি ফিক্সড কনস্ট্যান্ট থাকে, সেই কন্টেনার প্রেসার যদি চেঞ্জ না হয়, তাহলে এই ধরনের কেসকে বলা হবে আইসোবেরিক কেস। এন্ড আইসোবেরিক কেসে কি হবে? নো চেঞ্জ ইন কি হবে? নো চেঞ্জড ইন প্রেসার। প্রেসার। ঠিক আছে, নো চেঞ্জ ইন প্রেসার। তাহলে এখানে কোনটা জিরো হবে বলো তো? ডেল্টা পি জিরো হবে। এই যে ডেল্টা পি জিরো হবে, বাট ওয়ার্ক ডান কিছু একটা থাকবে। ওয়ার্ক ডানটা, বাট পি এর ভ্যালু কি জিরো না ডেল্টা পি এর ভ্যালু জিরো? দেখো তো, খেয়াল করে তাকাও তো, কোনটার ভ্যালু? ডেল্টা পি এর ভ্যালু জিরো। কিন্তু এই ইকুয়েশনে কি পি আছে না ডেল্টা পি আছে? পি। পি আছে। তাহলে কি ডেল্টা ডাব্লিউ কি জিরো হবে? No, sir. হবে না। ঠিক আছে, তাহলে ডেল্টা ডাব্লিউ কত হবে? যেটা আছে সেটাই হবে। যে ডেল্টা ডাব্লিউ বদলে পি ডেল্টা ভি আছে, ডেল্টা ডাব্লিউ বদলে পি ডেল্টা ভিটাই হবে। তো ইকুয়েশন নাম্বার 1 কি হবে? যা আছে তাই হবে। আর স্টেটমেন্ট কোনো চেঞ্জ কিছুই থাকবে না, কারণ এটা একটা জেনারেল ইকুয়েশন। বুঝা গেছে? মনে রাখবা, আইসোবেরিক কেসের জন্য এই কেসটা হবে। ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন? নো স্যার। নাই। ওকে, ভেরি গুড। এবার আমরা থার্ড কেসটা পড়বো। সবার লেখা হয়ে গেলে বলবা, বা না লেখা হলে আমি বলবা। আমাদের জন্য এবার থার্ড কেস অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আইসোথার্মাল কেস। ঠিক আছে, আইসোথার্মাল কেস অর আইসোথার্মাল চেঞ্জড। বলো তো এখানে কোনটা চেঞ্জড হবে না? কোনটা? টেম্পারেচার। টেম্পারেচার। ভেরি গুড। তাহলে এখানে টি ইকুয়ালস টু কত লিখবো? টি ইকুয়ালস টু কত লিখবো? টি হচ্ছে কনস্ট্যান্ট। আরেকটা কথা খুব মনোযোগ দিয়ে লিখে রাখো, টি কোন একটা সিস্টেমের টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, তাহলে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে না। ঠিক আছে, কোন একটা সিস্টেমের টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, তাহলে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে না। এখানে টি এর ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে ইন্টারনাল এনার্জিও কি হবে? ইউ এর ভ্যালুটাও কি হবে? কনস্ট্যান্ট হবে, রাইট? এখানে কি হবে? নো চেঞ্জ ইন কি লিখবো বলো তো? বলে ফেলো। আইসোথার্মাল কেস নো এখানে কি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এটা লিখতে পারি। আরেকটা লাইন লিখতে পারি না আমরা এখানে? নো চেঞ্জড ইন টেম্পারেচার লিখতে পারি আমরা। ইয়েস স্যার। এখানে তাহলে কোনটা জিরো হবে বলো তো? ডেল্টা কি এ জিরো হবে? এখানে ডেল্টা টি জিরো হবে। আর কে জিরো হবে? ডেল্টা ইউ জিরো। ডেল্টা ইউ জিরো হবে। আর ওয়ার্ক ডানটা কি হবে সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, ডেল্টা ইউ জিরো হবে। ডেল্টা ইউ জিরো হলে তাহলে ইকুয়েশন 1 কি বলছে বলো তো? দেখে দেখে বলো, ইকুয়েশন 1 কি হবে? ডেল্টা কিউ ইকুয়ালস টু কত হবে? ডেল্টা ডব্লিউ। ডেল্টা ডব্লিউ। তাহলে স্টেটমেন্টটা বলে ফেলো তো, কে বলতে পারবা? স্টেটমেন্টটা কি হবে? কি হবে? সাপ্লাইড এনার্জি ইজ টোটালি ইউজড। কোথায়? সাপ্লাইড এনার্জি ইজ টোটালি ইউজড ফর ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান। ওকে, যদি বলা হয় যে কোন কেসে সাপ্লাইড এনার্জি টোটালি ওয়ার্ক ডানে ইউজড হয়, সেই কেসটা কোনটা? আইসোথার্মাল কেস। আর যদি বলা হয় কোন কেসে সাপ্লাইড এনার্জি টোটালি ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়, সেটা কি? আইসোকোরিক কেস। ঠিক আছে, স্টেটমেন্টটা খেয়াল করবা। তো আইসোথার্মাল কেসের জন্য ওয়ার্ক ডানের ভ্যালুটা কি রকম হয়? ইকুয়েশন কি ওয়ার্ক ডানের জন্য কোনো ইকুয়েশন আছে? অবশ্যই আছে। এখানে বয়েলস ল, পিভি ইকুয়ালস টু এনআরটি, আমাদের যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 10 এ পড়েছিলাম। তারপর বয়েলস ল পড়েছিলাম, পি1 ভি1 ইকুয়ালস টু পি2 ভি2। এই ইকুয়েশন গুলাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত এই ওয়ার্ক ডানের ইকুয়েশনটা এরকম আসছে। আইসোথার্মাল কেস পড়ছি আমরা, ওয়ার্ক ডান ইকুয়েশনটা এরকম আসছে, এন আর টি এখানে হবে লন ভি2 বাই ভি1। এইটা হবে। ঠিক আছে, এটা হবে। ক্লিয়ার? এটা হবে।
ওয়ার্ক ডানের ফর্মুলা হবে nRT ln v2 বাই v1। এখন বলো n এর পরিচয় কি, স্মল nটা কি? মূল নাম্বার। ভেরি গুড। হোয়াট অ্যাবাউট r? আর কি বলো, তাড়াতাড়ি বলো। আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। এন্ড হোয়াট অ্যাবাউট টি? টিটা হচ্ছে কি টেম্পারেচার। আর v2টা কি? v2 পরে, আগে v1 বলি। v1টা কি? v1টা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। আর v2টা কি? v2টা হচ্ছে ফাইনাল ভলিউম। ক্লিয়ার সবাই? ওকে। এই ইকুয়েশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মানে ইকুয়েশনের প্রত্যেকটা সিম্বল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যদি থাকলে বলো। আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, এটা ভ্যালু কত? 8.316 জুল পার মোল পার কেলভিন। ওকে। আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। এবার আমরা এই ইকুয়েশনটা কি কারেক্ট কি না এটা আমরা চেক করতে চাই। আসো, আমি তোমাদেরকে একটা সিস্টেম দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করবা। এই পিস্টনের এটা একটা সিস্টেম, এই সিস্টেমের এটা হচ্ছে একটা পিস্টনটা হচ্ছে 1 নাম্বার পজিশনে ছিল। আমি উপর থেকে একটা ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার কারণে পিস্টনটা এইখান থেকে এইখানে নেমে গেল। 1 নাম্বার কন্ডিশন স্টেট থেকে সেকেন্ড স্টেটে চলে আসলো। তাহলে বলো তো এখানে ইনিশিয়াল ভলিউম কোনটা? আমি এখানে যে হাত দিয়েছি এটা কি ইনিশিয়াল ভলিউম নাকি ফাইনাল ভলিউম? ইনিশিয়াল ভলিউম। আর এটুকু ফাইনাল। এখন তোমরা বলো এটা কি v1 নাকি v2? V1। আর এটু V2। এখন হোয়াট ইউ থিংক, এখানে v1 আর v2 এর মধ্যে কোনটা বড়? V1। v1 বড়। v1 বড়। ঠিক আছে, ভালো কথা। এবার এই ইকুয়েশনের দিকে একটু তাকাও। আচ্ছা, ইকুয়েশনের দিকে পরে তাকাও। এখানে পিস্টনটাকে যে 1 থেকে 2 তে নিয়ে আসি, কে কাজ করেছে? এনভায়রনমেন্ট নাকি সিস্টেম? এনভায়রনমেন্ট কাজ করেছে। এনভায়রনমেন্ট কাজ করলে ওয়ার্ক ডান কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? আমরা কি পরে আসছি? নেগেটিভ হয়। অ্যাকর্ডিং টু ইউ ওয়ার্ক ডানের ভ্যালু এখানে কি আসবে? নেগেটিভ আসবে। এটা হচ্ছে ডায়াগ্রাম থেকে আমরা এক্সপ্লেইন করলাম, রাইট? এখানে কোনো ম্যাথমেটিক্স করেছি না। এবার ম্যাথমেটিক্সে আসো। তোমাদের হাতে ক্যালকুলেটর সবার কাছে আছে। এখন বলো তো এই যে এখানে ঘটনাটা ডিসক্রাইব করলাম, এই ঘটনার এক্সপ্লানেশন অনুসারে এখানে v2 আর v1 এর রেশিওটা কি 1 থেকে ছোট হবে না বড় হবে? বলো তো। এখানে v2 কম, v1 কি বেশি? তুমি দেখতেই পাচ্ছ v1 বেশি, v2 কম। তাহলে এই রেশিওটা কি 1 থেকে কম হবে না বেশি হবে? কম হবে। কম। কম হলে কি রকম হবে? নেগেটিভ আসবে নাকি 0 পয়েন্ট সামথিং এরকম কিছু হবে? 0 পয়েন্ট। এবার ক্যালকুলেটর হাতে নাও, তোমাদের ক্যালকুলেটর দেখো লন লেখা আছে, সেখানে লন তুমি 0.3 নাও, মনে করো 0.3 হইলো। এই রেশিওটা মনে করো 0.3 হয়েছে। এখন লন 0.3 প্রেস করে দেখো তো রেজাল্টটা কি আসে? কত আসে? -1.2। -1.2 আসছে। নেগেটিভ আসছে না? আসছে? নেগেটিভ আসছে। তাহলে এইটুকুর ভ্যালু 1 থেকে ছোট আসছে। তা আর এই পুরাটার ভ্যালু কি? নেগেটিভ আসছে। এম আই রাইট? এখন মোল নাম্বার কখনো নেগেটিভ হইতে পারবে না, গ্যাস কনস্ট্যান্ট কখনো নেগেটিভ হইতে পারবে না। আর এখানে যে টেম্পারেচার আছে, টেম্পারেচার আমি তো কেলভিন স্কেল নিয়ে কাজ করব, টেম্পারেচারও কখনো নেগেটিভ হইতে পারবে না। তাহলে এই তিনটার মাল্টিপ্লিকেশন অলওয়েজ কি পজিটিভ ভ্যালু না? আর এই রাউন্ডের ভ্যালুটা কি নেগেটিভ ভ্যালু না? তাহলে পজিটিভের সাথে নেগেটিভ মাল্টিপ্লিকেশন করলে রেজাল্টটা কি আসবে? তাহলে এখানে রেজাল্টটা কি এসেছিল? মাইনাস এসেছিল। ডায়াগ্রাম থেকে আমরা দেখেছি ডাব্লিউ এর ভ্যালু নেগেটিভ আসছে, ক্যালকুলেশন থেকেও দেখলাম ডাব্লিউ এর ভ্যালু নেগেটিভ আসছে। তাহলে আমাদের ক্যালকুলেশন কি কারেক্ট অর রং? বলো। কারেক্ট আছে।
সো এইভাবে তুমি একটা ইকুয়েশন ঠিক লিখেছো কিনা এটা তুমি ঠিকঠাক এক্সাম হলে বলতে পারবা। ওকে, ঠিক আছে। সো এটা আমরা লিখতে পারলাম। এবার আমরা আরেকটু দেখি। আর টি, এই যে সিস্টেমটা আমি যে একটু আগে যে একটা ঘটনা এক্সপ্লেন করলাম তোমাদেরকে, একটা পিস্টনকে আমি 1 নাম্বার পজিশন থেকে যে আমি 1 নাম্বার থেকে যে সেকেন্ডে নিয়ে আসলাম, টেম্পারেচার কোথায় বেশি, 1-এ নাকি 2-তে বলো তো? কোথায় বেশি বলো? টেম্পারেচার কোথায় বেশি, 1 নাম্বার স্টেটে বেশি না 2 নাম্বার স্টেটে বেশি? অ্যান্সার করতে হবে। 2 নম্বরে। স্যার 2 নাম্বার। টেম্পারেচার 2 তে, কনস্ট্যান্ট না? একজন বলেছে 2 নাম্বারে, একজন বলেছে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে কোথায় বেশি কোথায় কম সেটা বলো, এক্সপ্লেইন করো, বলো। কনস্ট্যান্ট যে আফিয়া বলছো তুমি, যে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার কোথায় বেশি হবে, 1-এ নাকি 2-তে? স্যার 2-তে। 2-তে। আমি বলছি তুমি বলছো টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে কি? এটার ভ্যালু চেঞ্জ হবে না, ফিক্সড। চেঞ্জ হবে না, এটার ভ্যালু ফিক্সড। আমরা কি পড়ছি বলতো? আইসোথার্মাল কেস। আইসোথার্মাল কেসে টেম্পারেচার কনস্ট্যান্ট, নো চেঞ্জড ইন টেম্পারেচার। তাহলে আমি যে তোমাদেরকে বারবার জিজ্ঞেস করছি 1 নাম্বারের টেম্পারেচার বেশি না 2 নাম্বারের টেম্পারেচার বেশি, তোমাদের অ্যান্সার হবে যে টেম্পারেচার বোথ কেসে একই রকম। বুঝছো? কোথাও টেম্পারেচার বেশি হবে না। কিন্তু তোমাদের কাছে মনে হচ্ছে 2 নাম্বারের টেম্পারেচার বেশি, এটার কারণটা কি এটা আমি এক্সপ্লেন করছি। এইখান থেকে যদি আমি 1 নাম্বার পজিশন থেকে যদি ঢাকনাটাকে প্রেস করে 2 নাম্বারে নিয়ে আসি, এখানে পার্টিকেল গুলা কি ডেনসিটি বেড়ে যাবে, এম আই রাইট? ডেনসিটি বেড়ে গেলে ইয়েস কি স্যার। কলিশন Yes, বেড়ে sir. যাবে, কলিশন বেড়ে গেলে কি হিট বেড়ে যাবে। এখন যে হিট বেড়ে যাবে, হিট গুলা কি হবে, এই প্লেটের এই কন্টেইনারের এই নিচের পার্ট দিয়ে হিট গুলা বের হয়ে চলে আসবে। বুঝতে পেরেছো? কতক্ষণ পর্যন্ত চলে আসবে, যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস টেম্পারেচার অ্যাটেইন না করে। এম আই ক্লিয়ার? Yes, sir. ইয়েস বুঝতে পেরেছো? স্যার। ওকে, তাহলে তোমাকে কিন্তু কনফিউজড করবে যে 1 নাম্বারের আইসোথার্মাল কেসে কোথায় টেম্পারেচার বেশি, 1-এ নাকি 2-এ। তুমি বলবা কোথাও টেম্পারেচার বেশি না, আমি এই পিস্টন নিচে নামাই অথবা উপরে নেই, যেখানে এ না কেন আইসোথার্মাল কেসে শুরুতে যে টেম্পারেচার থাকবে ফাইনালি টেম্পারেচার কি একই রকমই থাকবে। এই কারণে দেখো এখানে টি এর ভ্যালু কয়টা আছে, কয়টা আছে একটা। টি? একটাই আছে। একটা। বুঝা গেছে? সো কনফিউজড হবা না, মনে থাকবে। ওকে, আরেকটা, এটার আরেকটা ইকুয়েশন আছে, সেটা দেখো তো, আমরা কি এই ইকুয়েশনটা পড়েছি? দেখো তো, P1V1 ইকুয়ালস টু P2V2। জি স্যার। আচ্ছা, এবার এই V1 কে এই পাশে নিয়ে যাও, তাহলে এখানে কত হবে, V2/V1, আর এখানে কত হবে, P1/P2। তাহলে এই ইকুয়েশনকে আমি এভাবে লিখতে পারি না, nRT লন P1/P2 লেখা যাবে, বলো? ইয়েস স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছি। কোনটা কখন ইউজ করব, ভলিউম কখন ইউজ করব আর টেম্পারেচার কখন ইউজ করব বলো তো? উপরেরটা কখন ইউজ করব আর নিচেরটা কখন ইউজ করব, বলো? কোনটা কখন ইউজ করব আমরা? কে বলতে পারবে? সিস্টেমে যদি ভলিউম দেওয়া থাকে তাহলে ভলিউম নিয়ে কাজ করবো, আর যদি প্রেসার দেওয়া থাকে প্রেসার নিয়ে কাজ করবো। পারফেক্ট, পারফেক্ট অ্যান্সার। যদি আমাদের টেম্পারেচার সিস্টেমে যদি আমাদের যেটা বলছো তুমি, সিস্টেমে যদি আমাদের প্রেশার প্রেশার নিয়ে বলা থাকে তাহলে আমরা প্রেশার নিয়ে কাজ করব, আর যদি ভলিউম বলা থাকে তাহলে আমরা ভলিউম নিয়ে কাজ করব। এটার থেকে ভালো অ্যান্সার আর কিছুই হতে পারে না। ওকে, ওকে ফাইন। এই হচ্ছে কি আমাদের আইসোথার্মাল কেস নিয়ে টোটাল ডিসক্রিপশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে ফাইন, এবার আমাদের লাস্ট কেস। লাস্ট কেসটা হচ্ছে Sir? গিয়ে, হ্যাঁ বলো। লাস্ট লাইন এনআরটি লন R/P2। এনআরটি লন P1/P2, আর কেন? ওকে। এই যে তার ভি মানে টু, এখানে এই যে V2/V1 এর বদলে P1/P2।
জি স্যার। হ্যাঁ, কি বলে? না স্যার, এখানে দেখতে আর এর মতো লাগতেছে তাই। ও আচ্ছা, এই যে V2 বাই V1 এর বদলে P1 বাই P2 হবে। ওকে, ওকে। আচ্ছা। জি স্যার। লাস্ট কেস, আমরা 3টা কেস পড়ে ফেলেছি, এখন আরেকটা কেস নিয়ে আমরা ডিসক্রাইব করব, সেটা হচ্ছে গিয়ে কি অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, সবাই বুঝতে পারছো তো এতক্ষণ? ওকে, ইয়েস স্যার। জুই তুমি ধরতে পেরেছো? জি স্যার। ওকে, একটু বাসা একটু কোশ্চেন বইগুলো দেখে বই থেকে একটু পড়াশোনা করবা। অ্যাডিয়াবেটিক কেস, অ্যাডিয়াবেটিক কেসটা হচ্ছে বাংলায় এটাকে বলা হয়, বাংলাটা একটু বলি তাহলে একটু ধরতে পারবা, এটাকে বলা হয় রুদ্ধ তাপীয়। ঠিক আছে, রুদ্ধ মানে কি বলো তো? রুদ্ধ মানে হচ্ছে গিয়ে অবস্ট্যাকল, ওয়ান কাইন্ড অফ অবস্ট্যাকল। এখানে কাকে বাধা দিচ্ছে? কাকে বাধা দিচ্ছে? হিট। হিটকে বাধা দিচ্ছে। ঠিক আছে, তাহলে হিটকে বাধা দিলে কি হবে? হিট কোন একটা সিস্টেমে এন্টার করতে পারবে? পারবে না। কোন একটা সিস্টেম থেকে হিট বাইরে আসতে পারবে? পারবে না। তাহলে অ্যাডিয়াবেটিক কেসে কোনটা কনস্ট্যান্ট থাকবে বলো তো? কোনটা? কিউ কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিন্স এইখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো নো চেঞ্জড ইন হিট এনার্জি। ওকে, এবং আমরা এটাও লিখতে পারবো ডেল্টা কিউ ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশন 1 দেখে দেখে বলো তো কি হবে? ইকুয়েশন 1 দেখে দেখে বলো কি হবে? 0 ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ হবে। ঠিক লিখেছি? ঠিক লিখেছি। তাহলে এখান থেকে আমি মনে করো এই ডেল্টা ইউ কে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে কত হবে? মাইনাস ডেল্টা ইউ ইকুয়ালস টু ডেল্টা ডাব্লিউ, এটা হবে। অর এবার যদি ডেল্টা ডাব্লিউ কে এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? মাইনাস ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে? ডেল্টা ইউ হবে। এইখানে যে বক্সে দুইটা ইকুয়েশন আমি লিখেছি, এই দুইটা ইকুয়েশনে কি কোনো রং আছে? কোনো ভুল আছে কিনা? কোনো মিস্টেক আছে কিনা বলো এই দুইটা ইকুয়েশনে? থাকলে বলো, ম্যাথমেটিক্যালি। নো স্যার। নো স্যার। নো স্যার। আচ্ছা, ডেল্টা ইউ নেগেটিভ, এটা মানে জানি কি? এটা হোয়াট ডাজ ইট মিন? ডেল্টা ইউ নেগেটিভ মানে কি? কি বলেছে? Decrease in Internal internal energy. energy decrease. আর ডেল্টা ডাব্লিউ পজিটিভ মানে কি? Sir, Work system done কাজ by the করছে। system. ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তার মানে কোন একটা সিস্টেম অ্যাডিয়াবেটিক কেসে কোন একটা সিস্টেম যদি ওয়ার্ক ডান করে তাহলে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হবে, এই কথা কি বলতে পারি আমি? জি স্যার। আবার বলছি, কোন অ্যাডিয়াবেটিক কেসে কোন একটা অ্যাডিয়াবেটিক কেসে সিস্টেম যদি ওয়ার্ক ডান করে তাহলে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি কমে যাবে, ডিক্রিজ হবে। এবার নিচের ইকুয়েশনটার দিকে আমরা একটু টার্গেট করি। ডেল্টা ডাব্লিউ নেগেটিভ মানে কি? Work done by environment. ওয়ার্ক ডান বাই এনভায়রনমেন্ট। আর ডেল্টা ইউ পজিটিভ মানে কি? ইন্টারনাল Internal এনার্জি increase. ইনক্রিজ হবে। তার মানে বুঝতে পারছি এনভায়রনমেন্ট যদি কাজ করে কোন একটা সিস্টেমের উপর তাহলে ইন্টারনাল এনার্জি ইনক্রিজড হবে। বলা যাবে না? বলা যাবে। তাহলে এই দুইটা ইকুয়েশনে দুই ধরনের স্টেটমেন্ট আছে। ঠিক আছে, একটা স্টেটমেন্টটা হচ্ছে এখানে যেটা আমি লিখতেছি, ইফ সিস্টেম ওয়ার্কস। আর তো ভালো কথা, আমরা এখন কোন কোন কেস নিয়ে পড়ছি? কোন কেস নিয়ে পড়ছি? Adiabatic case. অ্যাডিয়াবেটিক কেস। তাহলে আমি যেখানে যে স্টেটমেন্টটা লিখছি এই স্টেটমেন্টটা শুধুমাত্র অ্যাডিয়াবেটিক কেসের জন্যই অ্যাপ্লিকেবল হবে। ওকে, তো শুরুতে লিখে বলতে হবে ইন কেস অফ অ্যাডিয়াবেটিক চেঞ্জড
if system works, internal energy will be কি হবে? Internal energy will be decreased. আচ্ছা, আর এই স্টেটমেন্টটা কি বলছে? If environment works, এখানে কি হবে? Internal energy will be increased. ওকে, এটা আসবে, মানে এভাবে বলতে হবে। ক্লিয়ার? Yes, sir. এখান থেকে একটা Yes, কোয়েশ্চেন sir. হয়। কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলবে যে এক্সপ্লেইন দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে এক্সপ্লেইন করতে বলবে। তখন তোমাকে এই ইকুয়েশনটাকে এভাবে দুইভাবে লিখে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, অথবা এভাবে আসে যে এক্সপ্লেইন দ্য অ্যাডিয়াবেটিক চেঞ্জ। ঠিক আছে, এক্সপ্লেইন অ্যাডিয়াবেটিক চেঞ্জ। অ্যাডিয়াবেটিক চেঞ্জে কি হবে এটা এক্সপ্লেইন করতে বলবে। তখন আমাদের অ্যাডিয়াবেটিক চেঞ্জে লিখবো এভাবে, অবশ্যই এভাবে লিখবো না, আমরা লিখবো অ্যাডিয়াবেটিক কেসে হচ্ছে গিয়ে নো এনার্জি ক্যান সাপ্লাই টু দ্য system from environment, as well as no energy will be supplied from the system to the environment. So in that case we can write delta Q equal to 0. So from thermodynamics first law টা লিখবা, এখান থেকে লিখবা এটা, এখান থেকে এটা লিখবা, এটা লিখে এটা এক্সপ্লানেশনটা বলবা, তারপর আবার এখান থেকে এটা লিখবা, এটা লিখে এটার এক্সপ্লানেশনটা বলবা, তুমি 2 মার্ক পেয়ে যাবা। বুঝতে পেরেছি? মনে থাকবে তো? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাডিয়াবেটিক কেসের জন্য বলতে পারলাম। এখন অ্যাডিয়াবেটিক কেসের জন্য আমি ওয়ার্ক ডানের ফর্মুলাটা শিখবো এখন। ঠিক আছে, এটা পরের লাইন। সবার লেখা শেষ হয়েছে এটা? জি, স্যার। Yes, sir. আমরা এটা শেষ করার পর একটা ম্যাথ করব। ম্যাথ করলে তুমি অ্যাডিয়াবেটিক এন্ড আইসোথার্মালের মধ্যে একটা চেঞ্জড বা ডিফারেন্স বুঝতে পারবা। ওকে, অ্যাডিয়াবেটিক চেঞ্জের জন্য ইকুয়েশনটা হচ্ছে এটা, W equals to NR। আমি যেটা লিখছি এইটাই পড়বা, অন্য কোনোটা পড়বা না। বই থেকে অ্যাডিয়াবেটিক চেঞ্জের জন্য আমি যেটা দিচ্ছি এইটাই পড়বা, অন্যটা পড়তে গেলে তুমি ভুল করবা। এটা অ্যাডিয়াবেটিক চেঞ্জের জন্য এটা হচ্ছে গিয়ে আমি বলছি এখানে কে কোনটা, NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। T2 টা হচ্ছে ফাইনাল টেম্পারেচার, T1 টা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, N কি Mole number. R Ideal gas Ideal constant. gas constant. আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, গামা গামা একটা কনস্ট্যান্ট। এই গামার ভ্যালু আছে, এই গামার কয়টা ভ্যালু বলো তো? তিনটা না? তিনটা, 1.67, 1.4, আরেকটা হচ্ছে গামা এর ভ্যালু, আরেকটা হচ্ছে গিয়ে কত 1.33। ওকে, এটা কখন 1.67, এটা হচ্ছে মনো অ্যাটমিক গ্যাসের জন্য। 1.4 কখন ডাই অ্যাটমিক গ্যাসের জন্য। আর এটা কখন, এটা হচ্ছে পলি অ্যাটমিক, মানে ডাই থেকে বেশি 3-4 হলেই পলি অ্যাটমিক। আচ্ছা, এখন এই হচ্ছে গিয়ে গামার ভ্যালুটা আমাদের কোশ্চেনে বলে দিবে যে গামাটা হচ্ছে এইরকম। আর যদি কোশ্চেনে না বলে দেয় তাহলে আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা বলো তো এখানে আমি কি লিখেছি, এটা এটা কি? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস কত অ্যাটমিক? ডাই পলি মনো। ডাইঅ্যাটমিক। তাহলে হাইড্রোজেন গ্যাসের জন্য তুমি গামা এর ভ্যালু কত নিয়ে কাজ করবা? 1.4। 1.4, ভেরি গুড। আর যদি ধরো এখানে কোশ্চেনে বলে দিল একটা সিস্টেমের ভেতরে এই গ্যাসটা আছে, এটা কি গ্যাস?
Polyatomic. পলিঅ্যাটমিক। অ্যামোনিয়া, এখানে কয়টা অ্যাটম আছে? 4টা, হাইড্রোজেন 3টা, 4টা। নাইট্রোজেন 1টা, 4টা। তাহলে এখানে গামার ভ্যালু তুমি কত নিয়ে কাজ করবা? 1.33। 1.33। সো আশা করি এটা তোমার মনে থাকবে, ভুল হবে না। তো এগুলো আমরা পড়তে পারলাম। ওকে, এবার আসো এই ইকুয়েশনে কখনো যদি মনে করো একটা অ্যাডিয়াবেটিক কেস নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে, বাট টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার কোয়েশ্চেনে দেওয়া নাই, বাট প্রেসার আর ভলিউম দেওয়া আছে, তখন দেখো তো আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা। 1 মাইনাস গামা, এখানে লেখা যাবে এন আর T2 মাইনাস এন আর T1 লেখা যাবে? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, আমরা কি এই ইকুয়েশনটা পড়েছি পিভি ইকুয়ালস টু এনআরটি? জি স্যার। এখানে যদি Yes, sir. এখানে যদি 2 দাও তাহলে এটাও দুইটাও কি 2 হয়ে যাবে না? জি স্যার। কিন্তু এই দুইটা কি 2 লিখবো? No, sir. এই দুইটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ মোল নাম্বার, তুমি একটা বোতলের ভেতরে তুমি যদি প্রেসার বাড়াতে থাকো, ওয়াটার মলিকুল কমবেও না বাড়বেও না, সো মোল নাম্বার বাড়বেও না কমবেও না, আর আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টও বাড়বেও না কমবেও না। সিমিলারলি আমি কি এটা লিখতে পারি P1 V1 ইকুয়ালস টু এন আর T1 লেখা যাবে? ইয়েস স্যার। তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি না, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এখানে লিখতে পারি P2 V2 মাইনাস P1 V1 লেখা যাবে? ইয়েস স্যার। এটা লেখা যাবে আমাদের জন্য। তো টেম্পারেচার দেওয়া থাকলে উপরটা নিয়ে কাজ করব, টেম্পারেচার না দেওয়া থাকলে যদি প্রেসার এন্ড ভলিউম দেওয়া থাকে তাহলে আমি নিচের ইকুয়েশন নিয়ে কাজ করব। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, স্যার এখানে W টা কি ডেল W? না এখানে ডাব্লিউটা আছে ডাব্লিউ হিসেবে, ওয়ার্ক ডান হিসেবে আমরা কাজ করব। ডেল ডাব্লিউ এর বদলে আমি ডাব্লিউটা ইউজ করতে পারবো, কারণ কি, কারণ অ্যাডিয়াবেটিক কেসের জন্য আমাদের ডেল্টা ইউটাই ডেল্টা ইউ ডাব্লিউ এর সমান হয়। ইন দ্যাট কেসে আমরা ইকুয়েশন 1 নাম্বার যেটা আছে, অনেক সময় আমরা ইচ্ছা করলে ইকুয়েশন 1টাকে এইভাবেও লিখতে পারি, কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ, এইভাবেও লেখা যায়। তো কেউ যদি এভাবেও লিখে তাতেও কোনো সমস্যা নাই। এখানে এই ডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটা আমরা এখানে এটা নিয়ে কাজ করতে পারি। বুঝা গেছে? Yes, sir. ওকে, তো এখন আমাদের লিংক শেষ হয়ে যাবে। লিংক শেষ হয়ে যাবে, আমরা নিউ সেম লিংকে তোমরা এইমাত্র যে লিংকটা দিয়েছি এই লিংকে তোমরা আসবে। আমরা হচ্ছে একটা ম্যাথ করে আজকের ক্লাসটা ক্লোজ করব, ঠিক আছে? একটা ম্যাথ না করলে ধরতে পারবা না যে আমরা অ্যাডিয়াবেটিক কেস, আইসোথার্মাল কেস কখন কোথায় ইউজ করব, এটা আমরা ধরা যাবে না, বলা যাবে না। ওকে, লিংকটা আমি কেটে দিচ্ছি, সবাই নিউ লিংকে জয়েন করো।